ধন্যবাদ। গতকালকার রাষ্ট্রসভার আজকের প্রতিবাদ সভার একত্রতা ঘোষণা করার জন্য বাংলাদেশ প্রচার উদযাপন পরিষদ কংগ্রেস পক্ষ থেকে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বিজ্ঞান সহ প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সম্পাদক আমার সহসভাপতি ভাইকে ধন্যবাদ জানাই আমাদের আসলে প্রতিবাদ সভা এবং মানববন্ধনে একত্রতা ঘোষণা করার জন্য। এই বন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি গোলাম সদ্য বিদাল্লাহ দাসকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাইঘাট পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মের ভাইরা। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের হাজার বছরের ঐতিহ্য আমাদের শ্রী শ্রী বামগঙ্গা মহাবীর কালী মন্দির। সেই মন্দির শুধু আমাদের নয়, এই মন্দির সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের। এই মন্দিরের একটি অতীত ঐতিহ্য আছে, আপনারা সবাই জানেন। প্রশাসন সহ ঢাকা দিল্লির সব বিভিন্ন আছে ধরনের মন্দির আছে, 51টা পীঠ আছে। সেই 51টা পীঠের মধ্যে আমাদের এই পীঠ একটি স্থান। সেই স্থানকে আমরা সেই স্থানের পবিত্রতা রক্ষার দায়িত্ব শুধু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের নয়, সেই মন্দিরের পবিত্রতা সেই মন্দিরের সম্পত্তি রক্ষার দায়িত্বে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের এখানে উপজেলার সবার দায়িত্ব আমাদের এই মন্দিরের পবিত্রতা এবং সম্পত্তি রক্ষা করা। তাই আপনারা বিগত কয়েকদিন থেকে আমরা শুনতে পাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী মন্দির সেই মন্দিরের দখলের অপচেষ্টা চলছে। আমরা আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধনের থেকে এদেরকে তীব্র প্রতিবাদ জানাই। যারা এই ধরনের কুচক্রী মহল আমাদের এই মন্দিরকে দখল করার পায়তারা করছে, আমরা আজকের এই মন্দির এবং প্রতিবাদ থেকে এদেরকে তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই মন্দির যারা দখল করার অপচেষ্টা করছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরিশেষে আজকে এই মানববন্ধন সভা এবং ছাত্রঘর সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উপস্থিতি আজকের এই প্রতিবাদ সভা আমাদের জন্য ঘোষণা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের দেশ ক্লাবের সাধারণ সম্পাদক মাননীয় অসিত ভাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি এখান থেকে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের পৌর সরকার সরকারের সাধারণ সম্পাদক আমার ছোট সরকারি বন্ধু এবং নজরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের এই মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আমাদের হিন্দু ভাইরা এখানে সমাবেত রয়েছেন। আজকে আমরা শুনে অত্যন্ত অবাক লাগে যে এখানে কালী মন্দিরের জায়গা কিছু ভূমি থেকে তাদের মন্দিরের জায়গা সকলের পায়রা করতেছে। আমি সরকারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি, স্বাধীনতার পরেও আজকে কেন হিন্দু ভাইরা মানববন্ধন করবে? আপনারা শোনা মুহূর্তে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি পরিষ্কার বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাশে অতীতে বিএনপি ছিল, ভবিষ্যতে থাকবে। আজকের এই মানববন্ধনে আমরা পৌর বিএনপির পক্ষ থেকে সংহতি প্রকাশ করছি এবং আজকের মানববন্ধনের পরে আমরা যেন শুনি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, নতুবা সোনাইঘাটে হিন্দু মুসলিম সকলে মিলে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। বিএনপি হিন্দুদের পাশে অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে এবং কানাইঘাটে থাকবে। কানাইঘাটের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। তাদের প্রশ্রয় স্বরূপ মন্দিরের জায়গা দখলে তারা আপায় তারা করতেছে। আমি কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলছি, আপনারা অচিরেই সেখান থেকে সরে যান আর আইন ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার অফিসারকে দৃষ্টি আকর্ষণ করছি।
আজকের এই মানববন্ধনে আপনাদের এই মানববন্ধনের সহযোগিতাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামনের দিনে আপনাদের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ছিল ভবিষ্যতে কোনো জায়গায় থাকবে এই আশা আর প্রত্যাশা আমি মাসুম সদস্য করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুগণ। জনাব নজরুল ইসলাম ভাইকে আমাদের আজকের এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের একত্রিত